বেশ কিছুদিন ধরে এই রেসিপিটা চোখের সামনে ঘোরাঘুরি করছিল, তো ভাবলাম যে আজ বানিয়ে নিই। ফেসবুকে নতুন নতুন রান্না দেখলে আমার ভীষণ ইচ্ছে করে ট্রাই করতে, বিশেষ করে ভেজ রান্নাগুলো। তাই আজকে বানিয়ে ফেললাম ঝাড়খণ্ডের স্পেশাল ডুবকি কারি। হ্যাঁ, ভীষণই ভালো হয়েছিল খেতে। যারা একটু অন্যরকম খাবার ট্রাই করতে ভালোবাসো তারা এটা ট্রাই করে দেখতে পারো। ট্র্যাডিশনাল খাবারের বাইরে, মানে আমাদের বেঙ্গল ট্র্যাডিশনাল খাবারের বাইরে এই খাবারটা বেশ ভালো, ছিমছাম, আর খেতেও বেশ ভালো হয়েছিল। আর এই কারিটা অন্য কারির চেয়ে একটু টেস্টটা আলাদা ছিল, যার জন্য আমি বিউলির ডালটাকে প্রায় 3-4 ঘন্টা ভিজিয়ে নিয়েছিলাম। তারপরে 2 চামচ বিউলির ডাল দইয়ের সঙ্গে ভালো করে মিশিয়ে, আর ওর মধ্যে ছোক লাগিয়েছিলাম সর্ষে, জিরে, কাঁচা লঙ্কা, কারি পাতা, শুকনো লঙ্কা, আর হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো। আর তোমরা যদি একটু ঝাল কম খাও তো কমই একটু ব্যবহার করবে। ডালটা পেস্ট করার সময় বেশ কিছুটা রসুন আর কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট করে নিয়েছিলাম। এটাতে না বেসন ব্যবহার হয় না। যে ডালটা আমি পেস্ট করেছিলাম তার কিছুটা অংশ দইয়ে মিশিয়ে এটাতে ঘোল বানিয়ে নিতে হবে। হ্যাঁ, আর রান্নাটা একটু হালকা আঁচে করতে হবে, কারণ কড়াইয়ের তলায় লেগে যাওয়ার একটা ব্যাপার থাকে, কারণ বিউলির ডালটা না খুব চট করে কড়াইয়ের তলে লেগে যায়। আর এটাতে 2 বার সম্বর হয়। রান্নাটা হয়ে যাওয়ার পর ওপর থেকে ধনেপাতা দিতে হবে। আর দ্বিতীয় সম্বরের জন্য লাল লঙ্কার গুঁড়ো আর ঘি দিলেই যথেষ্ট। আর ঘির পরিমাণটা একটু বেশি দিতে হবে। ব্যাস, খুব ভালো লাগে। দুপুরের খাবারটা একদম জমজমাট হয়েছিল আমাদের।